প্রিয়জনদের ফিরিয়ে দেবার দাবিতে অনেক মানুষকে রাজপথে প্লেকার্ড হাতে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে গত 15 বছরে। এদের মধ্যে ছিল শিশু, নারী, এমনকি প্রবীণ নাগরিক। অনেক শিশু কান্না করতে করতে রাজপথে ঘুমিয়ে পড়েছিল। কোমলমতি শিশুদের কেউ কেউ লিখেছিল, বাবা কেন আসে না। কোনো নারী স্বামী ফিরে আসার আকুতিতে প্রখর রৌদ্রে ছবি নিয়ে দাঁড়িয়েছিলেন। আমি তো সবসময় এটি অপেক্ষা করি কখন আমাকে মা বলে ডাকবে, কখন এসে বলে মা আমি তো চলে আসছি। সবচেয়ে বড় সমস্যা হয়েছে আমরা সুস্থ থাকতে পারতেছি না, মানে ওর বাবাটাকে আমরা সরাইতে পারতেছি না আমাদের জীবন থেকে। আমাকে ইনকাম করতে হয়, বাচ্চা পালতে হয়, স্বামীকে খুঁজতে হয়। মানবাধিকার বিষয়ক সংগঠন অধিকারের মতে শেখ হাসিনার 15 বছরের শাসনামলে প্রায় 700 মানুষ গুম হয়েছে। এদের মধ্যে আছে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী, ভিন্ন মত পোষণকারী, অধিকার কর্মী, সাংবাদিক এবং সাধারণ মানুষ। এ সময় আয়নাঘরের কাহিনী আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। জন্ম হয় মায়ের ডাক নামক বিভিন্ন সংগঠনের। বিশ্লেষকরা বলছেন, এসব গুম খুনের মূল উদ্দেশ্য ছিল নিজের ক্ষমতা কুক্ষিগত করে রাখার অপচেষ্টা এবং জনমনে ত্রাস সৃষ্টি করা। ছাত্র জনতার বিপ্লবের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেবার পর প্রাধান্য পায় রাষ্ট্রীয় সংস্কার এবং সুশাসন। এমনই এক প্রেক্ষাপটে বৃহস্পতিবার আন্তর্জাতিক গুম বিরোধী সনদে স্বাক্ষর করে বাংলাদেশ। এতে বাংলাদেশের মানুষের গুম হওয়া থেকে রক্ষা পাওয়ার আইনগত আন্তর্জাতিক ভিত্তি সূচিত হল নতুন অধ্যায়। বিশ্লেষকরা বলছেন, কর্তৃত্ববাদী শাসন টিকিয়ে রাখতে মানবাধিকারের চরম লঙ্ঘন করে শেখ হাসিনা সরকার বিগত 15 বছরে যেভাবে গুমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল, সেই দুঃশাসন যেন কোনোদিন আর দেশবাসীকে প্রত্যক্ষ করতে না হয়, সেই আশায় বুক বেঁধেছে কোটি কোটি মানুষ। কুমার বিশ্বজিৎ রায়, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।